29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না বেসরকারি ব্যাংকিং সংস্থা পেটিএম। তেমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর সেই নির্দেশের পরেই বিপদে পড়েছে পেটিএম, ধস নেমেছে সংস্থার শেয়ারে। বুধবারই রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে পেটিএমকে। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে 29 ফেব্রুয়ারির পর পেটিএম তার গ্রাহকদের আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না। 29 ফেব্রুয়ারির পর বেসরকারি ব্যাংকিং সংস্থা কোনো গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট বা ওয়ালেটের বা ফাস্ট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আর তারপরেই পেটিএম এর শেয়ার দর কমতে শুরু করেছে। বৃহস্পতিবার এক ধাক্কায় পেটিএম এর শেয়ার দর 20% কমে গিয়েছে। বুধবার পেটিএম এর প্রতিটি শেয়ারের দাম ছিল 761 টাকা, বৃহস্পতিবার তা কমে হয়ে যায় 609 টাকা। কিন্তু কেন রিজার্ভ ব্যাংকের শাস্তির খাঁড়া ঝুলল পেটিএম এর গলায়? দেশের শীর্ষ ব্যাংক সেভাবে তাদের পদক্ষেপের কোনো কারণ না জানালেও সূত্রের খবর, ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ। সূত্রের খবর, কেওয়াইসি এবং আইটি সম্পর্কিত নিয়ম ভাঙার জন্য নাকি রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে পড়েছে পেটিএম। জানা গেছে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড এবং এর অভিভাবক সংস্থা ওসিএল এর মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান সংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে। পাশাপাশি পেটিএম এর ভারতীয় গ্রাহকদের তথ্য চীনা অংশীদারদের কাছে হাত বদলের অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে বেসরকারি ব্যাংকিং সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীদের জমা থাকা টাকার নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে শীর্ষ ব্যাংক। 2018 সাল থেকেই রিজার্ভ ব্যাংকের আতশ কাঁচের তলায় রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক। কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য গত বছরের অক্টোবরে পেটিএমকে 5.39 কোটি টাকার জরিমানা করেছিল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক জানিয়েছিল কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা, ব্যাংকের লাইসেন্সিং বিষয়ক নিয়ম না মানা, দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না বলা, ইপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ নির্ভর মোবাইল ব্যাংকিংয়ের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানা সহ আরও একাধিক অভিযোগ রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে। তার আগেও 2022 সালের মার্চ মাসে পেটিএম এর নতুন অ্যাকাউন্ট খোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাংক। শীর্ষ ব্যাংক নির্দেশ দিয়েছিল নতুন করে আর কোনো গ্রাহককে যোগ করতে পারবে না ওই ডিজিটাল পেমেন্ট নির্ভর সংস্থা। 2018 সালে কেওয়াইসি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে পেটিএমকে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাংক। পেটিএম ব্যাংকিং পরিষেবা নিয়ে দেশের শীর্ষ ব্যাংকের করা পদক্ষেপ গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। পেটিএম অ্যাকাউন্টে জমা টাকা হাতছাড়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন জন্মাতে শুরু করেছে গ্রাহকদের মনে। পেটিএমে জমা টাকা নিয়ে কি বলছে রিজার্ভ ব্যাংক? শীর্ষ ব্যাংক জানিয়েছে 29 ফেব্রুয়ারির পর বেসরকারি ব্যাংকিং সংস্থা কোনো গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না। তবে তার জন্য গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এবং ওয়ালেটে জমা থাকা আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহারও করতে পারবে না গ্রাহকেরা। সেভিংস এবং কারেন্ট দু অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পরেও ওই গ্রাহকেরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন। পেটিএম এর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনেও কোনো সমস্যা হবে না। গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে পেটিএমও। সংস্থাকে নিয়ে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকার পর ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে পেটিএম। একটি বিবৃতিতে পেটিএম এর প্রধান সংস্থা 197 কমিউনিকেশন বা ওসিএল জানিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধানের জন্য রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসবে। তবে রিজার্ভ ব্যাংক যে নির্দেশ দিয়েছে তা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে ওসিএল। হাই নিউজ নেটওয়ার্ক।